বাংলাদেশের মানুষ যত আবাদত করে কোন দেশের মানুষ এত আবাদত করে না, কোন দেশের মানুষ এত আবাদত করে না। বাংলাদেশের মানুষ যত আবাদত করে, বাংলাদেশের বেডিতে অহনো বিচারে সবে বরাতের রোজাটা কবে, সবে মেরাজের রোজাটা কবে, এরপরে গিয়া বেড়াইতো নফল নামাজ, সুন্নত, ওয়াজিব, মুস্তাহাব, মুস্তাহসান, দাড়ি। বাংলাদেশের যত মানুষ দাঁড়িয়ে রাখে পৃথিবীর সব কোনো দেশের মানুষ এত দাঁড়িয়ে রাখে না। এরপরে আমরা যেমনি দাঁড়িয়ে রাখি কত রাখে না, এক মুডের পরে আরো বাড়ি থাকে। আর হেতারা যে দাঁড়িয়ে রাখে অকের এমন সাইজ, এটি কেমনি দূরবীন দিয়া সাউন্ড লাগে আমরা দাঁড়িয়ে আছে। এরপরে আরো ঘটনা আছে তো, আমরা তারা যায় বড় রাহে কায়দাত ফললে আবার এটি কামাইয়া কুমাইতে বুঝছো আবার ঠিক রে। আরে আমি ওয়াজ করছি কবে, এই ওয়াজ যে বইটা বইবে হাতার উপরে দেখে আমি বুঝছি না। ওয়াজ তো করছি আরো 10-12 বছর আগে, ওখান যে কামাইয়া কুমাইয়া হমান এটা যে তার উপরে বইটা বইছে, ওখান তো আমার ওয়াজ কামলাইয়া বইছে। এই বিপদ হয়েছে এইটা। তাইলে আমরা আবাদত বন্দিগি করি, তো আমরা একটা সমস্যা আছে। আমরা সমস্যা হইল যেই জায়গায় যেটা রাখা দরকার আমরা এটা রাখতাম পারি, এটা আপনার মূল সমস্যা। আরো সহজ করে কই, হ্যাঁ জুতা এটা যদি আপনি 20,000 টাকা দিয়েও কিনেন, এখন তো একটা ছেলেগুলো বেশি বিরক্ত করতেছে। হ্যাঁ শুনেন, আপনি যদি জুতা 20,000 টাকা দিয়েও কিনেন, এটা কি মাথার তুলে আড়ন যাবো? কথা করে মাথার তুলে আড়ন যাবো? টুফি যত কম দামে কিনেন, ওখানে 5 টাকা দেওয়া টুফি কিনছেন, এটা দিয়ে কি জুতা মুসন যাব? কথা না, জুতা মুসন যাব? জুতা যত দামি হোক কেউ মাথায় নিয়ে হাঁটে না, টুপি যত কম দামি হোক কেউ এটা দিয়া পা মুছে না, জুতা মুছে না। মুসলমান, আমরা আবাদত করি বেশি, তবে লাইন মতো আবাদত করতে পারি না। আমাদের আবাদত গুলা আল্লাহর দরবার পর্যন্ত পৌঁছে না, কারণ আবাদত কবুল হওয়ার জন্য শর্ত হইল 3টা। কয়টা? সবাই কথা কইেন, কয়টা? হ্যাঁ ছেলে কথা বললো, ঘুমাইতেছ তুমি কি? ঘুমে ধরছে? কয়টা? কয়টা? আবাদত কবুল হওয়ার জন্য খুব খেয়াল মনোযোগ, লম্বা সময় আমি আটকে রাখবো না। আবাদত কবুল হওয়ার জন্য শর্ত কয়টা? 3। একটা আবাদতের ভিতরে এই 3টা জিনিস যদি না পাওয়া যায় আবাদত কবুল হবে না। আপনার আবাদত করতে করতে মেহনত হয়ে যে খেতেন পারবেন, ফেনা চড়াই লিতেন পারবেন, আডু মারু দড়াই লিতেন পারবেন, ফাও মা ফুলাই লিতেন পারবেন, কফালো দাগ হালাই দিতেন পারবেন, আপনার এই ফাওয়ের এখনো কড়া হালাই দিতেন পারবেন, আপনি আবাদত করতে করতে গান চড়াই লিতেন পারবেন, কিন্তু আবাদত কবুল হবে না কয়টা জিনিস না থাকলে। এই জিনিসটি জানা, এই জানলে জানলাম না জানলে না এরকম না, খুব জরুরি দরকার। জরুরি দরকার আছে নাকি নাই? আবাদত কবুল হওয়ার জন্য শর্ত কয়টা? এই 3টা জিনিস যদি না থাকে আপনি যত মেহনত করেন ভাই সাহেব, কিয়ামতের ময়দানে গিয়ে দেখবেন মেহনত ফাও গেছে। আর শয়তানে ওপেন চ্যালেঞ্জ, এদিকে এদিকে ঘুরে বসেন, ওদিকে চাইয়েন, আমার দিকে ঘুরে বসেন। আপনি হেন টানা দিয়ে হেঁটে চাইছেন ঘুরতেন, ওয়াজ হেন চাইয়া রয়েছেন, হ্যাঁ মার হাবা কর সভাপতি স্যারটা অনিচ্ছ করে দেয়। এই ইয়ারটা বাহালুল ভাইটা দাও, আরেকটু সে বুঝছে না, সাংঘাতিক সে বুঝছে বলে ঠিক আছে না, অনেক কায়দা হয়েছে। কেড়ে গুড়াইলাম হেঁটে যখন শোনা 14 গ্রাম কি গ্রাম এক চেয়ারম্যানটা যে আমার লগে দিয়ে বইছে, মানে হ্যাঁ বেড়া এই আমার এই সামনের দিকে ফিরা বইছে, ওয়াজ শুনে এমনি, কারণ আমি তো দিক দিয়ে বইছি, এবার ডাইনে দিয়া এবার এমনি ওয়াজ শুনতে 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 অনেকক্ষণ পরে এই মাহফিল যখন শেষ হয়েছে, এবার ডাইন মাইটতে যাবো না, তখন আডে ফরসিং ফ্যান চাইয়া থাকে উত্তর ফ্যান, কারণ গার ব্যয় ফিক্সড হয়ে গেছে কত। আমি কিনা নিল্লা এটা তো কি বিপদ করলাম রে, আমার এবারে আমার উত্তর দিয়ে নিয়ে এবারে বোয়া, তারপরে এবার দিয়ে বোয়াইছে, তখন এবার আপনি চাইয়া রয়েছে, তখন যে আডে ফরসিং ফ্যান চাইয়া থাকে ফাইন। আমি তোকে সাংঘাতিক অবস্থা, 3বার থেরাপি দিয়া এরপরে নামাইয়া বাইক ফাটাইছি। কি ওরা এই কতকলে দিচ্ছে যে আমরা সভাপতির কি অবস্থা হইল, কোফাল মাল আমি খেয়াল করছি, 7 ভাইও 14 গ্রামের হেবেটার মতো হয়ে গেল গো। মার হাবা বলো, বসো জোরে বলো মার হাবা।
আবাদত কবুল হওয়ার শর্ত না কয়টা? কিন্তু আফসোস কিতা জানে? আফসোস হইল ওই আমরা জোতারি দামি দেখা মাথার দিয়া লাইছি, টুপিটা কম দামি দেখা ফাও মুসল শুরু করছি। সমস্যা হলো এই জায়গায় আমরা ফরজকে ফরজের জায়গায় রাখতে পারি নাই, ওয়াজিবকে ওয়াজিবের জায়গায় রাখতে পারি নাই। কারণ আল্লাহ যেমন করে বলেছেন আকিমুদ্দিন, তো আকিমুসসালাহ, তোমরা নামাজ কায়েম করো, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। কারণ নামাজ যদি তোমরা পড়ো ঠিক মতো, এই নামাজ তোমরা মন্দ কাজ, খারাপ কাজ, অশুভ কাজ থেকে ফিরাই রাখবে নামাজে। ঠিক যেই শব্দটা দিয়ে আল্লাহ কইছে আকিমুসসালাহ, নামাজ কায়েম, খুব খেয়াল করে শিওন কথা তাই ফুটছি আমরা। এই ছেলেগুলো আমাকে ওয়াজ করতে দেবে না, সাংঘাতিক বেয়াদবি শুরু করছে এই ছেলেগুলো। একটা ছেলে বোকা, সে অসুস্থ। তোমাদের সমস্যাটা কি? তোমাদেরকে 3 বার ডাক দেওয়া হয়ে গেছে। কইটা একটা মাত্রা থাকা দরকার বেয়াদবি। এতগুলা লোক কত দূর দূরান্ত থেকে আসছে, তোমরা 3-4 জনের জন্য ওরা ওয়াজ শুনতে পারবে না? না, আমরা জিম্মি হয়ে গেছি সবাই, তোমাদের কাছে আমরা জিম্মি হয়ে গেছি। তোমার কইছি জিজ্ঞেস, তোমার কইছি কথা বলতে না করবো, তুমি হাতার দায়িত্ব নিছো নাকি? বেয়াদব কোথাকার। আবার হাসে, বোকা, আকল নাই, ইয়া নাই। তুমি কথা বললা কেন মাঝে দিয়া? সবাই একটু মনোযোগের সাথে শুনে। তোমাদের উচিত চিন্তা করা উচিত যে কত দূর দূরান্ত থেকে সবগুলো লোক কি বরকটার লোক? হ্যাঁ, অনেক দূর থেকে আসছে। তোমরা 3 বার 4 বার তোমাদেরকে ডাক দেওয়া লাগলো, একটু পরে পরে একটা শব্দ করো তোমরা। এই লোকগুলা কথা শুনতে পারে না, আমি একটা কথা শুরু করতে পারি না, তোমরা বিরক্ত শুরু করে দাও। ভালো না লাগলে আস্তে করে উঠে যাও। সবাই পড়ে না আমিন। সমস্যাটা আমাদের এই জায়গায়, ওই যে জুতা দাম দেখে মাথার দিছে, টুপি কম দাম দেখে ফাও মুছতে আছে। এটা বুঝেন নাই আপনারা। আমাদের দেশে ফরজের জায়গায় ফরজ রাখে না, আমাদের দেশে নফল নিয়ে যত ফাড়াফাড়ি কারাকারি, ফরজের এই খবর নেই। কারণ আল্লাহ ফরজ করছে নামাজ কি দিয়া? কইছে আকিমুসসালাহ। আকিমু শব্দটা মনে রাখেন যে তোমরা নামাজ কায়েম করো। এই নামাজ কায়েম করো বললো বইলা আমরা নামাজের জন্য কি করলাম? মসজিদ বানাইলাম, ইমাম রাখলাম, মুয়াজ্জিন রাখলাম, মাইক লাগাইলাম, কার্পেট কিনলাম, ফ্যান লাগাইলাম, এসি লাগাইলাম। এই আকিমুদ্দিন আল্লাহ কইছে নামাজ কায়েম করো। নামাজ কায়েম করতে হলে মসজিদ লাগবে, ইমাম লাগবে, মুয়াজ্জিন লাগবে, ওযুখানা লাগবে, টয়লেট লাগবে, ফ্যান লাগবে, এসি লাগবে, সব কিছু আয়োজন করলাম শুধু নামাজের জন্য। ঠিক এমন একটা শব্দ দিয়া আল্লাহ কোরআন শরীফে আরেকটা আয়াত নাজিল করছে সূরা সূরার ভিতরে, 13 নম্বর আয়াত। আল্লাহ কি বলছেন? আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু বিহি, তোমরা দিন কায়েম করো। দিন মানে হচ্ছে ইসলাম, ইসলাম মানে হচ্ছে জীবন বিধান। তোমার সকাল থেকে সন্ধ্যা, তোমার রান্নাঘর থেকে তোমার সংসদ ভবন, তোমার জীবনের শুরু থেকে তোমার মৃত্যু, তোমার ব্যবসা, তোমার বাণিজ্য, তোমার চাকরি, তোমার বাকরি, তোমার সংসার, তোমার পারিবারিক জীবন, ব্যক্তি জীবন, সমাজ জীবন, রাজনৈতিক জীবন, ইন্টারন্যাশনাল রিলেশন, সকল ক্ষেত্রে দ্বীনের বিধান কায়েম করো। বন্ধু, তুমি নামাজ কায়েম করার জন্য এত আয়োজন করলা, ওযু করলা, গোসল করলা, পাক পবিত্র হইলা, পোশাক পরিচ্ছদ করলা, সব করলা তুমি একমাত্র নামাজের জন্য। কিন্তু যেই শব্দ দিয়ে নামাজ পড়ার কথা বলছে, এই শব্দ দিয়ে আল্লাহ বলছেন আকিমুদ্দিন, দিন কায়েম করো। এই জন্য আমাদের কোনো আয়োজন নাই। আর এই দিন কায়েমের কথা যদি হুজুর বলে, তখন কই হুজুর রাজনীতির ওয়াজ কইরেন না, ঠিক কিনা? রাজনীতির ওয়াজ না করলে তো নামাজের ওয়াজও দরকার নাই। নামাজ যেই শব্দ দিয়ে কায়েম হয়েছে, দিনের কথা তো সেই শব্দ দিয়ে আল্লাহ বলছেন। দিনের কথা আমি আপনি শুনলে রাজনীতি হয়ে যায়, তো নামাজের কথা শুনলে আপনার রাজনীতি হয় না? নামাজের কথা শুনলে আপনার রাজনীতি হয় না? নামাজ তো এই আল্লাহ ফরজ করছে, দিন কায়েমের কথা তো এই আল্লাহ ফরজ করছে। আপনাদের খবরে নাই, আপনি আছেন সুন্নত লইয়া, আপনি চাইতে আছেন এবার দাঁড়িয়ে রাখছেন, এবার টুপি মাথার দেনি, এবার টুপিটা ফাঁস করলি না গুল নাকি লম্বা, এবার পাঞ্জাবি কানি ফাড়া নাকি গুল পাঞ্জাবি, এবারে গিয়া সেটা হুজুরের কাছে চুহি দিয়া চায়। হুজুরের মনে হয় যেন চিড়িয়াখানাতে আইসে, আইয়া সেটা হুজুরে যখন দাওয়াত দিছে, বুয়া আইয়া খাওয়াইতে আছে, ওই এলাকার বিভিন্ন লোক গিয়া চায়, চাই না আমরা টুপির মতো না।
হুজুরের টুপি আমরা টুপির মতো না, হুজুরের পাঞ্জাবি আমরা পাঞ্জাবির মতো না। এখন মুসলমান যাচাই বাছাই শুরু হয়েছে টুপি আর পাঞ্জাবি দিয়া, ঠিক ঠিক। অথচ আল্লাহর কোরআন বলে মুসলমান যাচাই হবে দুইটা জিনিস দিয়া, একটার নাম ইমান আর একটার নাম আমল, ঠিক কিনা? মুসলমান যাচাই বাছাই হবে ইমান আর আমল দিয়া, টুপি আর পাঞ্জাবি দিয়া না। টুপি আর পাঞ্জাবি দিয়া না। আপনার পাঞ্জাবি দুই গুল দিয়া না ফারা, আপনি সাইড গুল দিয়ে ফাইডও খাও দিয়া না, হ্যাঁ আপনার নামাজ হইব। টুপি মাথার দিলে নামাজ হইব, টুপি নাই আপনি এজন্য নামাজ ছাড়া যাবে না, টুপি ছাড়াও আপনার নামাজ হইব। হইব নাকি হইতো না? আমরার সমস্যা ওই যে কইলাম বেয়াইয়ে জিতছে, আপনি ঠকছেন। শয়তান তো জিন্দা, শয়তান তো ওপেন চ্যালেঞ্জ দিছে, তোমার বান্দায় জান্নাত কেমনে যায় এটা আমি শয়তান দেখা দিতে আসি। আল্লাহ না সেইটা কইয়া লাইছে যে তুই কেমনে আমার বান্দারও জাহান্নামও নেস এটা আমিও চাইয়া দিতে আসি। সুবহানাল্লাহ। এই একটা ভরসা পাইয়া জান্নাত, ওটা তো ভরসাই আছে। আল্লাহ কইছে যেহেতু তুই কেমনে জাহান্নামও যাস আমি দেখা দিতে আসি, এই একটা ভরসায় আমরা এই আশায় দিনকার মার হাবা কর না কেন? ওই যে কইসলাম বেআই জিতছে, ভাই দিদি একটা সিহন কথা কইয়া লিছি, খেয়াল করছেন না? বেআইয়ে জিতছে, আপনি ঠকছেন, মানে কি বুঝছেন? আপনি মানে কি বুঝছেন? মানে বুঝেন নাই। আপনি ফুট বিয়া করাইছেন দাউদকান্দি, কখনো আরে কথা কয় না, কখনো দাউদকান্দি ফলা বিয়া করাইছেন, পরে যেই বাটার ভাইয়া বিয়া করেছেন দুনিয়ার সালাক। সালাক কারে কয়? দুনিয়ার সালাক। আপনি গেছেন দুপুর বেলা একদিন গেছেন, পরে গিয়া দেখেন যে বেআইয়ে ভাত খাইতে বইছে, বেআই তো সালাক তো, বেআই ওকে বেআই টেনশন করেন না, আপনি আমার আত্মীয়, বেআই আর ভাই একখানে তো আমরা চেহারাটা হুগনা হুগনা লাগে, বোধহয় খিদা আছে, বোধহয় যা আছে আত্মুখ দুইয়া দৌলা খাইয়ালাম। এখন এই কথা কই আবার খানাত বইছে, এবার খাইতো বইয়া দেহে মুলার দ্বারা দিয়ে হুটকি দিয়ে রান্দা রাখছে, আর ফাতারি দিয়া শাক বান্ধা রাখছে, আর হুগনা মরিচ দিছে, আর ডাইল দিছে। এইটি খাইয়া বাইক গেছে, পরে যেই বেআইরে এমনি খাওয়াই দিছে মুলার দ্বারা দিয়া, এই বেআই নিয়ে আবার সাংঘাতিক বুদ্ধিমান চেয়ারম্যানের জি হেবিডি কয় গেছেন যে বেআইরে চাইতেন চাইয়াইছেন, কহ ভাত খাওয়া হয়েছে নি, কহ খাওয়াইছে, কখন রেডিমেড টান তো ভাইয়া ভাই তোমার হাত ধরে বয়াই লিছে টান দিয়া। কয় কিতা খাওয়াইছে? কয় মুলার দ্বারা দিয়ে হুটকি দিয়া রানছে, আর মুলার শাক রানছে, আর ডাইল আছে। আপনি এইটা খাইতেন এখনো গেছেন? করে বেআইদি কইলো যা আছে রেডিমেড খাইয়া লাইতাম, এলাকার আমি বইয়া লাইলাম। কয় এই বেআই আপনারে এমন সালাক বেআই পাইছি আমরা, আপনারে দিল আর কি খাওয়াই দিয়া, বেআইরা টেয়া খরচ হইল না, আগামী ফিরা যাইতে আমার লগে দেখা করে যাবেন। বেডিয়ে বুদ্ধি দিচ্ছে, পরের বার যাওয়ানোর সময় বেডিয়ে 50টা দেখা দিয়া কয় আপনি দাউদকান্দি বাজারও যাওয়ানোর আগে এই ঈদগার কোনার যে দোকানটা এখানতে চা বিস্কুট খাইয়া যাইবেন, যখনই কইব যা আছে খাইয়ালাম, আপনি কইবেন না চা বিস্কুট খাইয়াইছি, যাইতে দেরি হইব। পরের বার যখন গেছে পরে কয় ওই আগিলা সূত্রে কয় বেআই যা আছে খাইয়ালাম। বেআই কয় না এয়া নাস্তা টাস্তা খাইছি, লুঙ্গিরা দেন গোসল করি, বেআইন যখন মুরগাটা জব করতে। প্রথমবারে যেই বেআই গেছিল খাইতো, এবারে ঠকছে, গৃহস্থ বেআইয়ে জিতছে। দ্বিতীয়বারে বুদ্ধির কারণে গৃহস্থ ফানাড়া দিছে, সেই বেআইয়ে ফানাড়া পাইছে। শয়তানে আমরারে লাগাই দিছে ওই ছোটখাটো জিনিসের ভিতরে মুলার দ্বারা দিয়ে উঠকি দিয়া, মুরগার খবর নাই। আমরা কেড়াই মিলাদকে রইছে, কেড়াই বইছে, বাস চাস্তে আছে, ফিডাফিডি যে একটা ওইব, জোমার নামাজের খবর নাই, আশার নামাজের খবর নাই, ওই বোয়া লইয়া খেলা লইয়া ফিডাফিডির লাইন, নাউজুবিল্লাহ কইতেন না, ফিডাফিডির লাইন করতে আছে, খাবার নামাজের খবর নাই। আপনার মুলার দ্বারা দিয়া হুটকি দিয়া শয়তানে খাওয়াই দিছে, ঠিক কিনা কও? আপনি ফানা শ্লীল মুরগা দিয়া খাওয়াই দিয়েছে, মুলার দ্বারা দিয়ে হুটকি দিয়া আপনি ব্যাক করলইছেন, আপনারা লাগাই দিছে ফিডাফিডির ভিতরে, সেগুলো দিয়া ফরজ নামাজের খবর নাই। আমরা দেশের ভিতরে কয় যে ইসলাম লইয়া কোনো রাজনীতি দরকার নাই, ইসলামের জায়গাত, রাজনীতির জায়গা। আমি বলি ঠিক আছে, মুসলমানের কোনো দুইটা জিন্দগি নাই, তোমরা দুইটা জিন্দগি থাকতে পারে। তোমরা মঞ্চে উঠলে একরকম, ঘরে গেলে আরেক রকম। তোমরা মঞ্চে উঠলে নারীর স্বাধীনতা দিতে চাও, ঘরে যাওয়ার পরে এই নারীর উপরে তোমরা অত্যাচার করো, ঠিক কি? তোমরা মঞ্চের কথা একরকম, ঘরের কথা আরেক রকম। আর নবীজির আদর্শ দেখো, মুসলমানের নবী যা কইছে পুঙ্খানুপুঙ্খরূপে তা মান্যা দেখাইছে। নবীর স্ত্রী ডাক দিয়ে আম্মা জান আয়েশা কয়, ও তোমরা কোরআন চাইবানি?
কয় কোরআন আবার কিতা কয় এই যে নবী যে হাইটা যায় উম্মে সালামা নবীর একজন স্ত্রী আপনার আম্মা ডাক দেওয়া কয় নবী যখন হাইটা যায় আমার মনে হয় জীবন্ত কোরআনটা যেন হেঁটে যায়। কোরআনের লগে নবীর জীবনের কোনো অমিল নাই, আর আমরা নেতার লগে কথার কোনো মিল, ঠিক কিনা কও? কথা যেটা মনে করছে ভালো ভাই কই লিখা, হ্যাঁ কই লিখা কই এলে আর এটা ভিতরে রেখা লাভ নাই, কথা ভিতরে রেখা দেখছি আমার অসুবিধা হয়, যেটা মনে পড়ে এটা কই আলাম ভালো হয়। হ্যাঁ মার হাবা কোনো কেন জোরে বলো। চিড়িয়াখানা সাইট গেছে এক বেরিয়ে, কি সাইট গেছে? চিড়িয়াখানা সাইট। আচ্ছা এখন থেকে যে উঠবো তার বিচার হইতো না, এখন থেকে বিচার হইব যারার লগে তুলবো তারা। যে আপনারা তো বুঝে না তাহলে কিন্তু উঠতে যাই গিয়া আপনারা বুঝুন না মানুষের সামনে দিয়ে বেবুসটা যায় কেমন, এই জন্য আপনারা বিচার হইব। যার লগের যে উঠবো টান দিয়া বয় লেবা পরে যাও রইব, পরে মেয়া লইব, পরে আমিন কয় না। কই গেছে রে ফলাফানি তো মন দিয়ে কই গেছে বেরি চিড়িয়াখানাত গেছে পরে। তো চিড়িয়াখানাত কিন্তু আলাদা আলাদা শেড আছে, বাঘের লাগিয়া একটা, সিংহের লাগিয়া একটা, তারপরে হরিণের লাগিয়া, বান্দরের লাগিয়া। তো এ বেরি চাইতে চাইতে বান্দরটি গিয়ে বেরির পছন্দ হয়েছে। বান্দরটি যে শয়তানি করে এটা বেরি খুব ভালো লাগছে। কেউ বাদামিটা দিয়া দেয়, তো এটা বাদামে বান্দরে আবার বাদামটা খাইয়ে আইস দেয়। তো এই এবিলির কাছে কেউ বিড়ি দিলে বান্দরটা আবার বিড়ি টান দেয়। তো এই এবিলির কাছে খুব সুন্দর লাগছে। এবিলি কাহারে দুগুলা বাদাম লই এলে আমিও দিতাম, কিচ্ছু তো নাই, কি দেয়। পরে সাইদের ব্যাগও এবিলি আম কিনছে বাসার লাগিয়া, আমের ব্যাগটা আছে, এবিটাকে ইটা দিয়া আম দিছে। পরে বান্দরটা করছে কি তা আমটা আত লইয়া সেরা মুহনা দিব, আম মুহনা দিয়া পিছনের রাস্তার কাছে নিয়ে ধরে রাখছে। বেরিয়ে খুব লজ্জা পাইছে, আমি যে আমরা দিছি শয়তান বান্দরে বুধয় এটা অপছন্দ করছে। এই বান্দরের সুপারভাইজার কারা একবার বাড়ি এসে আপা আমি এনা চাচ্ছেন গিরে বেহাদব বান্দর দেখো, আমি একটা আম দিছি এটা সে খাই বলে হ্যাঁ উনি ধরে রাখছে কিন্তু আফা চাইতেন না। ঘটনা আছে। কয় কি ঘটনা? আপনার মতো আরেক আফায় একবার একটা আম দিছি, তো বেহতের বান্দর তো এটা আস্তা আম মুহ দিয়া লাইছে 12 এটা আস্তাম যে মুহ দিয়া লাইছে 3 দিন ধরে আমার 12 প্রস্রাব পায়খানা বন্ধ। পরে অপারেশন কইরা এই আম বার করন লাগছে। বান্দর তো এটা আবার মনে রাখছে, ওহন যে কে যে দেয় এটা মুহের কাছে না দিয়া আগে চায় বারুই বনি। যদি দেখে যে বারুইব তো হইলে মুহে দিয়া দেয়, আর না হইলে এইটা দিয়ে হালাই দেয়। আমার বান্দরে বুঝলো, বান্দরে মুহ দেওয়ার আগে বুঝলো যেটা বারুই বনি চাইয়া লই আমার তারা 5 বছরের জন্য ক্ষমতা পাইয়া 17 বছরের জন্য দখল দিয়া বুঝলো না যে আমরা ক্ষমতা দখল দিয়া রাখতে পারবো কিনা। আফসুস হচ্ছে এটাই, বান্দরে বুঝছে আমরা শিক্ষা নেই না তো। আমরা যেই গাতা ফাও ভাঙ্গে সহলুটা আবার এই গাতাতে ফাও দেয়। আমরা খাদ্যটা তো খারাপ হয়েছে, আমরা যেটা দিয়ে ধরা খাই আমরা আবার এই দিয়ে করি। মানুষের খাসিয়ত হয়েছে এইরকম। এরশাদের দৃষ্টান্ত থাকার পরেও কত সরকার আবার এই দৃষ্টান্ত স্থাপন করলো। বাংলাদেশে সরকার বদল হলো, শুধু বাংলাদেশটা পৃথিবীর সব জায়গায় দেশ সরকার বদল হয়, কিন্তু সরকার বদলের পরে 330 জন মেম্বার অফ পার্লামেন্ট, আমলা কামলা বদুল্লা র্যাব গোয়েন্দা ঊর্ধ্বতন কর্মকর্তা সব একলগে দেশের তেবারুই যে শুধু বাংলাদেশই হয়েছে, পৃথিবীর কোথাও হয় নাই। ঠিক কারণ কি? ওই যে বেড়াইয়া মুহ দিয়া বইয়া রয়েছে 12 হয় না তো। চিন্তা করে মুহ দেওয়ার লাগে না, চিন্তা করে মুহ দেওয়ার লাগে না, এটা বারুই বনি ফাইলে মুহ দিয়া খাচ্ছ তো খারাপ কেরে, খাদ্যটা তো খারাপ কেন? এখন তো খাইছো দৌড়া, অহন কি কারবার কি এখন তো অপারেশন করে বার করুন লাগবো। নমুনা হয়েছে আমাদের এইরকম, যে দূর পারবেন দয়া করে দূর কইবেন, যে দূর পারবেন এর দূরে কইবেন, আর থিতাই লইবেন। কোনোদিন যেন মাথার টুপি পায়ে না নামে, পায়ের টুপি যেন কখনো মাথায় না উঠে, এটা খেয়াল রাখবেন। নেতা হবে সমাজের সবচেয়ে স্বচ্ছ, ভালো, আমানতদার, পরহেজগার, সৎ,
মানুষটা হবে সমাজের নেতা। আর আমরা বাংলাদেশের নেতা হয় সিটা বাটফাট শয়তানের হেডকোয়ার্টার। মিছা কথায় যে বেশি কইতে পারে বাংলাদেশের তত বড় নেতা। ঠিক তারা নেতা হইবে সকলতে ভালো মানুষটা। তোমরা তো ইমামতির সময় বিচারো, তোমরা নামাজের ইমাম বিচারো কারে? কয় যে বেটারা নামাজ সুন্দর করে পড়ে, বেটাটার বউয়ে ফর্দায় থাহে, বেটাটার জিডি ফর্দায় থাহে, বেটাটার মিছা কথা কয় না, জীবনে ফাত্র নামলে গুস্তেংডি দেয় না। ও আপনার যে মসজিদ আছে, এই মসজিদের ইমাম সাহেব যদি আলু তলতু গিয়া গুস্তেংডি দিয়ালায়, আবার ইমামতি থাকবো নি? কথা থাকবো নি? মানুষ ব্যাপারে কি এর ইমাম, কি এর ইমাম? উদম সুদম করে সব গিয়ে উদম করে লাগবে, আবার উদম করে বলে কি এর ইমাম? তাইলে তোমার ইমামের লুঙ্গি উদাম কইরা অথবা গুস্তেংডি দিয়ে আলু তুললে তুমি তার ইমাম রাখতা না। তোমার ইমামে যদি কারো টাকা মাইরা দেয় আর সমাজে প্রকাশ হয়, তার পিছনে কেউ নামাজ পড়বে না। এর দুর্দি বুঝো বালায় ইমাম সব নরম পাইছো তো, টুফি মাথার দৈন্য পাইছো, যা মন্ডায় ধরে সব আইন গিয়া করো হেবাডার উপরে। তাইলে মসজিদের একমাত্র ছোট্ট একটা ঘরের ইমাম এত যাচাই বাছাই করো, পুরা দেশের ইমাম যাচাই বাছাই আরো বেশি করা দরকার ছিল। তোমার কাছে যে বানাইয়া মিছা কথা কইতে পারে, এইটাই তোমার পছন্দ হয় বালা। যে বেড়া মিছা কথা বানাইয়া কইতে পারে, এটা পছন্দ হয় বালা। আমরা তো সেই বাট ফর যত, আমি না কইলাম যত মিছা কথা কন যাব এত বড় নেতা। ঠিক কিনা কও? আমার প্রশংসা করে তো সাহসটলে বইয়া বইয়া মলয় বাজার কি তা শুনছেন না? আপনি আমি আহন যাওয়ার লাগে তো খেয়াল করে শুনি যাবি। কয় আমরার যে নেতা বেড়ায় কয় কিতা করছে, কয় আনতেও পারে খাইতেও পারে। তার বাহিরটি খাইতে আছে। ঠিক 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 নি রে? এই দেশটা কি দেশ রয়েছি নি বেড়া? আল্লাহ দেখা কত ডাইরেক্ট মনে পড়ছে। তুই ভালো কইলি তা? আমি আমার প্রোগ্রাম ছিল প্রেস ক্লাব, একটা কনফারেন্সে আমার কথা বলা লাগবে। ওখানে কনফারেন্সে আমি গিয়ে আসে ভিআইপি লাউঞ্জে আমার নিয়ে বসাইছে যে হুজুর এখন বই একটু চা খানে সাথে তো কইসে পড়াই না, চা দিছে। আমি বই চা খাইতেছি, আরেক টেবিলও দিয়ে 5-6 জন সাংবাদিক আমি সকলে চিনি, তারা বইয়া বইয়া গল্প করতে আছে। তো তারা আমি আর দেখছি হুজুর মানুষ, টুফি মাথা দিয়ে রাখছি, পাঞ্জাবি দিয়ে রাখছি, তারা যখন হুজুর তো হুজুরে, তো তারা গল্প করতে আছে। বাংলাদেশটা কেমনে রইল আল্লাহ জানে, এত বাটফারের মেলার মধ্যে তো বাংলাদেশটা হার কর, তারা আলাপ করতেছে। তো আরেকটা লগেরতে কয় আমি জানি বাংলাদেশটা কেমনে রয়েছে। কয় কেমনে? কয় আল্লাহ সব ফেরেশতারে দেশ ভাগ করে দিছে। তুমি চাই আর একবার ইন্ডিয়া, এক ফেরেশতারে কইছে। তুমি চাই আর একবার পাকিস্তান, তুমি মালয়েশিয়া, তুমি আমেরিকা, তুমি ব্রিটেন, এমনি সব ভাগ করে দিতে আছে। তো আরেক ফেরেশতাকে আল্লাহ বাংলাদেশটার ব্যাপারে কি চিন্তা করছেন? আপনি যদি সব দেশ সব ফেরেশতারে ভাগ করে দিয়া লাইতেছেন, বাংলাদেশটা কারে দিবেন? কারে এটি যেই শিখব তোরা পারতি না, আমি এনে অন লাগবো দায়িত্ব। আল্লাহ দায়িত্ব নিচে দেখে বাংলাদেশটা অহনো রয়েছে। হ্যাঁ তারা কয় আমি উন্নয়ছি ভাইও, আপনার বড় বিপদে আছে। মুরব্বী আব্বারা আবাদত কম করেন না আপনারা। এই যে দাড়ি ফাইকে গেছে গা, চামড়া ডি লইছে মাশাল্লাহ, দাঁত আগে আড্ডি বেড়ে শুয়ে লাইছেন, ওহন গুস্তটাও খাইতেন পারেন না। কোনো মতো নরম টরম করিয়া দিয়া ডিফা দিয়া ভিতরে ফেল ফাটাই দিতেন, ফেললে এই ডে কারবার হয়েছে। জিব্বা টিব্বাত লাগে আছে, দাঁত মাত নাই তো, এটা কতক্ষণ ভিতরে লড়ালড়ি করে ভিতরে ফেল জায়গা ফানি দিয়ে এমনি এমনি কত মেহনত করে চলতে আছেন। হ্যাঁ, অথচ আবাদত যত মেহনত করে করতে আছেন, 3টা জিনিস না থাকলে আবাদত কবুল হইতো না। এটা আজকে আমার ওয়াজের মূল কথা। এটা ঘুরে আনতে আসি, আইতে আছে। কয়টা না কইতেন না? আপনি কইতেন না? কয়টা? 3টা জিনিস না থাকলে একটা না হলো সহি নিয়ত। সহি তারা বসান, বসো আব্বা, বসো আব্বা, বসেন। না তে যাইতো না, বসো তে যাইতো না। আপনি বুঝেন ভালো, তার ভিতরে খবর হ্যাঁ বেড়া জানে ভালো। হ্যাঁ বসো। এই কয়টা রে? এই ছেলে কয়টা? আবাদত কবুল হওয়ার শর্ত হলো 3টা। খুব খেয়াল করো, যা আবাদত করবা এই 3টা ঠিক করে লইও। 1 নম্বরে সহি নিয়ত। আপনি দাঁড়িয়ে রাখছেন কেন? আপনি আগে চিন্তা করবেন কেন দাঁড়িয়ে রাখছেন, নাহলে রাখছেন না। আপনি থিতাইতেন না পারলে দাঁড়িয়ে রাখছেন না। আপনি বাসুইটটা বইয়া রয়েছেন, একবার সিটাং যান, একবার ডাহা যান, কই যাবেন আগে থিতাইল? ঠিক নয়?
আপনি কেন দাঁড়িয়ে রাখছেন আগে ঠিক করেন, এটারও কয় সহি নিয়ত। আপনি কেন নামাজ পড়েন আগে ঠিক করেন, কেন আপনি রোজা রাখেন আগে ঠিক করেন, কেন আপনি সুন্দর মাদ্রাসা দিচ্ছেন এটা আগে ঠিক করেন, এটারও কয় সহি নিয়ত। এই সহি নিয়তের ব্যাপারে আল্লাহ নবীরে আল্লাহ কয়, বল হে রাসূল আপনি বলুন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নবী গো, ও নবী আপনি বলেন আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ কেবলমাত্র শুধুমাত্র একমাত্র লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহর খুশির জন্য। সুবহানাল্লাহ বলবেন না? আমার জীবন কার জন্য, আমার মরণ কার জন্য, আমার বিবাহ শাদী কার জন্য, আমার ব্যবসা কার জন্য, আমার লেনদেন ওঠা বসা চলাফেরা, আমার নামাজ, আমার মসজিদ, আমার মাদ্রাসা লিল্লাহি রাব্বিল আলামিন, কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। ঠিক কিনা? এটা রকম সহি নিয়ত। সহি এই নিয়ত আগে ঠিক করে নেবেন। তোমরা ফলাফল মানুষ যায় নামাজ পড়ো, ফুটাতর ফুটা পারো না, কাম লাগলে কম পড়ো, কিন্তু নিয়তটা ঠিক করে নেবে। একটা সাজদা দিবা, সাজদায় কথা ঠিক কিনা কর, সাজদা দিবা, সাজদায় কথা কইব, আফে তাফে সাজদা দিয়া লাভ নাই। টুফি মাথার দিবা, টুফিয়ে ঝিলিক মারবো, নিয়ত যদি ঠিক করে নিতে পারো। আমরা এই বাটফারের দলের মতো টুফি মাথার দেওয়ার দরকার নাই। বাটফারের দলে নির্বাচন আইলে টুফি মাথার দেয়, নির্বাচন গেলে গা কি টুফি কই এইটা দিয়ে হালাইয়া হাতে আবার যেই সই হয়েছে গা। ঠিক কিনা কম? আপনি খেয়াল করে দেখেন, বানান না কোনো কথা নাই। আপনি খেয়াল করে দেখেন, নির্বাচন আইলে আমরা দেশের যত নেতা আছে সব টুফি মাথার দিয়ে আনে, যত বেরিয়েতে নির্বাচন করে ফট্টি মট্টি বাইন্দা তসবি টসবি লইয়া কি তারা হেসানি রে, একেবারে মনে হয় যেন ফেরেশতা নাজিল হইছে। আরেক পরে জান্নাতে এই মাত্র কোনো মতো সুইটটা বাড়িয়ে আইছে। এই একটা নমুনা টুফিয়ে দাঁড়িয়ে এবারে হেজাবে নাকাবে তসবিয়ে, হ্যাঁ এবারে শাহজালালের মাজারে যা একটা কারবার যাইতে আছে। যেই মাত্র নির্বাচন শেষ, পাস করুক আর ফেল করুক, আপনারা খেয়াল করে দেখেন একটা নেতার মাথায় আর টুপু উঠে না জানাজা ছাড়া। ঠিক কিনা? তাহলে নির্বাচনের আগে দিয়া টুপি মাথার দেওয়ান, নির্বাচন গায়ে টুপি হালাই দেওয়ান, তাহলে আপনার আমি জিজ্ঞাসা টুপি কাহাকে বলে? নির্বাচনের আগে যাহা মাথায় দিতে হয় তাহাকে বলে। কষ্ট লাগে ভাই, কি একটা কেমনে আমরা ধোকা দেয় দেখছেন, কেমনে আমরা ধোকা দেয় দেখছেন। আপনাদের টুপি যে আমরা পছন্দ করি, নামাজ যে আমরা পছন্দ করি, তার লেগে বর্বর আর দলে কয়েকটি সহজ সরল মানুষ বেহতা, আমরা মিলে বেহতা। এবার প্রমাণ করে দেবেন আমরা বুদ্ধিমান না বোকা, এবার প্রমাণের সুযোগ এসেছে। ঠিক কিনা বলেন? সবাই পড়ে না আমিন। যারা আমাদেরকে বোকা মনে করে এবার ওরা চিনে যাবে বাংলার মুসলমান বোকা নয়, বাংলার মুসলমান সহজ সরল। ঠিক কিনা কয়? আমাদের সরলতার সুযোগ নিয়া এই বাটফারের দলে 15-20 দিন টুফি মাথার দিয়া, আরে কথা তো আরো মনোভূত আছে, কই আলাইতাম রে আমরা এগুলো। একবার আসরের নামাজ পড়ে আলাইছি দুইবার, আরে 2 দিনে না একদিনে, একদিনে আসরের নামাজ পড়ছে দুইবার। যেতে দেখছে হেতে লগে আসিল, হেতে কইছে ফরসি ফেল ফেলে কইতাম পারাম। আমি এবার 2বার আসরের নামাজ পড়ছে, তাই হেবারে কি তোর মতো হাউল লইয়া চলে? এবার একটা এমপি হইব, কিরকম বুদ্ধি থাকলে হেবারে এমপি হইব? তোমার বুদ্ধি হেবারে চলে? এবার এই গ্রামও একবার পড়ছে, এই গ্রামও আবার পড়ছে, কারণ দুনু গ্রামের ভোট এবার লাগবো, দুনু গ্রামের তারা দেহানের দরকার আছে। এবারে যে নামাজ পড়ে, এবারে কোনো আল্লাহর লাগিয়া পড়ে না, এবারে নামাজ পড়ছে বুড়ের লাগিয়া, কারণ আল্লাহ আসরের নামাজ ফরজ করছে একদিনে কয়বার? এ বাটফারে পড়ছে কয়বার? তাহলে রেখে আল্লাহর লাগিয়া না বুড়ের লাগিয়া? আমরা বুঝি না তো, আমরা তো সারাদিন বেতাইয়া লাস্টে একটা লজেন দিলে লজেনটা মিডা পড়ছে। আমরা তো এই ক্ষেত্রের মানুষ হয়ে গেছি গা। আবার মনে রাখবা মুসলমান, কোনো ধোকাবাজ আমাদেরকে যেন আর ধোকা দিতে না পারে। ঠিক কিনা? তাহলে সহি নিয়ত কথা মনে আছে রে? 1 নম্বরে কি? 2 নম্বরে সঠিক নিয়ম। সঠিক সঠিক আরে সঠিক সঠিক নিয়ম কারে কয়? তোমার টিউবওয়েল নষ্ট হয়ে গেছে,
কি নষ্ট হয়েছে? টিউবওয়েল নষ্ট হয়েছে পরে অন টিউবওয়েলের ভিতরে বেকার আনছে ঠিক করতো মলয় বাজারতে হাতে র্যাঞ্চ 2 গুলটা লাগাইয়া বসা দিছে পরে ভট্টু রইয়া নাটের মাথাটা বাড়িয়া ইয়া পড়ছে ভাঙ্গা গেছে মরসা খাই কি তো আর খবর তো এই যে নাট ঠিক করেন না কিচ্ছু না এটা এইগুলো মরছে তৈরা বাইরে দিয়া দেখা যায় আছে তখন গুরান দিছি পরে ভট্টু খুলে গেছে গা এটা নাট লাগবো কত নাট কি লইয়ে তা কহ নাট লইয়ে যাও কন্যা এই নাট লইয়ে যান ইয়া সেরা বাজারতে এই হার্ডওয়ারের দহনো নাট পাইবেন ইয়া নাট লইয়ে এবারে করছে গীতা নাট আনতে গেছে যে যাইতে আর ফুরান দিনি তো মনে গিয়া দোহানো গেছে বস দোহানো গিয়া কইছে নাট দানো কয় সুতি কানছি না তো দাম কিরো কই সিহন্ডি মোটা একদমে কত মোটা দিয়ে দাম সিহন্ডি যেই দাম মোটা দিও সেই দাম তো কত তো হুদি দাম তো অনেক রকম সিহন্ডি নিয়ে লাভ কি হ্যাঁ মাইটা সেটা কুদ্দুর মোটা আছে সেইটা বার করে দেয় মানে এবারে তো মোটা মোটা 3 নাট দিয়া দিছে এডি লইয়া না হালাইছে মিস্ত্রিকে কিতাই দি কয় নাট কিতাই বুঝো না এটা নাট ফেস দোনো ফেস থাকেন না কই এটি কি নাট আনছে নাকি কই তুমি না কইলা নাট আনতাম কত আপনি নমুনা দিয়া দিলা কই এটি হালাই গেছলাম গিয়া দেখলাম একদম আর লেগে একবার মোটা সাইয়া লইছি জন্য নষ্ট নয় এবার আইসাইব না কানবো মিস্ত্রি ছিলেন দেখো ভাই ও মোটা হইলে খালি সারে না জাগা মতো মাপ মতো অন লাগবো এটারে কয় সঠিক নিয়ম নিয়ম মতো না হইলে নাট যেমন লাগে না নিয়ম মতো না হইলে আপনার নামাজ রোজা হয় না ঠিক খালি মোটা হইলে তো যে কইতাম কর হালাই দিলে কারবার সারত না জাগা মতো সাজদা একটা দিবি রে সাজদার কথা কইব ঠিক কিনা কও আর ওই টপটো 4G নামাজ পড়ে 4G অসুখবার দল কহানে তো কম্মালা ঢুকুত যায় কম্মালার সাজদা তার ধরনে যায় না তার যাইতে সময় দোহানো কইয়া গেছে তাড়াতাড়ি 1 কাপ চা বানাবি নামাজটা পড়াইতে আসি হ্যাঁ তো আপনি আইয়ের না বানাইতাম পারতাম না যা আমি কি মসজিদে লাগিয়ে থাম যায় আমার আয়া আপনারা যাইব আর কথায় তো বুঝা গেছে কি নামাজটা পড়বো কি নামাজটা আমরা পড়বো কথায় তো বুঝা গেছে এটারে কয় সঠিক নিয়ম তো এটা কয়টা লাগবে জিনিস 1 নম্বরে 2 নম্বরে 3 নম্বরে হালাল খাওয়া এখন দেখবেন হলে আমরা এটা পড়ে জিজ্ঞান আমি ফির সাহেবও পড়ে জিজ্ঞান হালাল খাওয়া সব পড়ে জিজ্ঞান মহন আবির সাহেব পড়ে যাবো এখনও পড়ে আমিও পড়ে জিজ্ঞান হালাল খানা সাংঘাতিক জিনিস সাআদ ইবনে আবি ওয়াক্কাস নবীর একজন আদরের সাহাবা ইসলামের প্রথম তীরন্দাজ প্রথম তীরটা উনি মারছিল ইসলামের যুদ্ধে উনি একদিন ডাক দেয়া কই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি একটু দোয়া করে দেন নবী গো ও নবী আপনি আমার একটু দোয়া করেন কই কি দোয়া চাও নবী যেমন করে মাঝে মাঝে দোয়া করতেন কারণ নবীরা হইলেন মুস্তাজাবুদ দাওয়া তারা যেই দোয়া করে কবুল হয়ে যায় একদিন নবীজির আদরের 10 বছর খাদেম খুব খেয়াল মনোযোগ আমরা মূল কথায় চলে আসছি নবীজির আদরের খাদেম নাম হইল আনাস কি আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু 10টা বছর নবীজির খেদমত করছে আনাসে কয় 10টা বছর আমি নবীর খেদমত করছি রে কি নবীরা তোমরা বুঝছো না আমি কাছের থেকে বুঝছি এই 10টা বছরে কত ভুল আমি করছি কিন্তু নবীজি কোনোদিন আমার একটা ধমক দেয় না একদিন ডাক আনাস ও আনাস লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ আনাস রে ও আনাস তুই আমার কাছে এই মুহূর্তে একটা দোয়া করছা আল্লাহ আমারে বলছে এখন যা চাইবে আমি যা বলবো তাই নাকি কবুল করবে তোরে তো কিচ্ছু দিতাম পারলাম না তুই ছোট মানুষ আমার খেদমত করছ 10টা বছর আজ যা তুই সারে আজ যা চাইতে দেরি তোর দোয়া কবুল হইতে দেরি হইতো না আনাসে চিন্তা করে কিতা চাইতাম আনাসে ধুম ধরে বইয়া রইছে বইয়া কান্দে গাল বাইয়া পানি ভরে নবীজি ডাক দেখো আনাস রে ও আনাস কি চা তুই চাইবি চাইয়ালা আজকে চাইতে দেরি কবুল হইতে দেরি নাই আনাস এবার কান্দে নবী কয় তাড়াতাড়ি চাও এবার আনাস মাথা উঁচাইয়া কয় নবী গো ও নবী একটা মুহূর্ত আপনারে না দেখলে আমার কলিজায় আগুন ধরে যায়
আমার ভালো লাগে না, বারবার মন আপনার দিকে তাকাই থাকি। ও নবী, আপনি দয়া করে একটা কাম করেন, আমারে কিচ্ছু দেওয়া লাগবে না, আপনি আল্লাহরে কর যে দুনিয়ায় যেমনি আপনার 10টা বছর খেদমত করছি, জান্নাতের ভিতরেও আমি আনার যেন আপনার খেদমত করতে পারি। তিনি স্বর্ণ চাইলেন না, তিনি টাকা পয়সা চাইলেন না, তিনি বড় জান্নাতও চাইলেন না। তিনি বললেন, নবী গো, ও নবী, দয়া করে আপনি দোয়া করে দেন মৃত্যুর পরে যেন জান্নাতের ভিতর আপনার খাদেম হইতে পারি। নবী কাঁদতে শুরু করলেন, আনাস, ও আনাস, তোর তো বুদ্ধি হইছে কেমনে রে আনাস, তোর তো সাংঘাতিক বুদ্ধি হইছে। কই ইয়া রাসূলুল্লাহ, আমি কি বুদ্ধির কথা বললাম? কয় চাইলি শুধু কইরা, কিন্তু পাইয়া গেছ সবচেয়ে বড় জান্নাত। চাইলি কত শুধু কইরা যে আমি খাদেম হইতাম চাই, তো খাদেম যে হইবি তুই, আর এই দোয়া যদি কবুল হইয়া যায়, তো আমি যেই জান্নাত থাই, খাদেম তো সেই জান্নাত থাকুন লাগে। সুবহানাল্লাহ কথা তো সিহন কথাটা বুঝছেন নি খেয়াল কইরা? আমি যেই জান্নাতে থাকবো, খাদেম তো সেই জান্নাতে থাকা লাগবে। ওয়ানাস, চাইলি শুরু কইরা পাইয়া গেলি সবচেয়ে বড় জান্নাত রে আনাস। আনাস কয়, আমি এটা মনে করে কইছি না, আমি বুদ্ধি করে কইছি যেন সব সময় আপনার লগে থাকতাম পারি। বড় জান্নাত যে ফাইয়ালা, আমি এটা মাথা পাইছে না, আপনি কোন এখন মাথা তাইছে। ভাই, ও ভাই, মনে রাইখো, আল্লাহর নবী যখন ডাক দিয়া বলছে কি চাও বলো, আক্কাস কয়, আল্লাহ রাসূল শুনেন, আপনি দোয়া করে দেন, আমি দোয়া করলে যেন দোয়া কবুল হয়ে যায়। আল্লাহর নবী কয়, হালাল খানা খাইও, দোয়া করতে দেরি, কবুল হইতে দেরি হবে না। কষ্ট হচ্ছে আপনাদের না? আমার মাহফিলতে লুক উঠতে গেছে, দেখছেন কোনখান তাইতেন রীতি উঠতে আছে, আটতে আছে। এই যে বাবা বসো, বসে পড়ো, আর কেউ উঠতেন না, যারা উঠছে উঠছে, তারা জিতছে, বেড়া হইলে উঠছে, দেখছো নি? তাই মনে করছে এটাই ওঠার সময় যায়, তে জিতছে, তে ভাগ্যিয়া কইব রাখতে পারছে নি আমার হুজুরে, রাখতে পার, যত চেষ্টা করুক পারছে না। বাবা, আপনি জিতেন না, আপনি ঠকে গেছেন, আপনি হেরে গেছেন, আপনি জান্নাত থেকে বের হয়ে জাহান্নামে ফাও দিছেন। এই দুনিয়ার ভিতরে আল্লাহর নবী কয়, দুনিয়ায় যদি জান্নাত তালাশ করো, যেখানে কোরআন হাদিসের আলোচনা হয়, এটাই হচ্ছে দুনিয়ায় জান্নাত। সুবহানাল্লাহ বলবেন না? আপনারা এই যে 2-4 জন একটু দাঁড়াই রয়েছেন, ওখান জায়গা খালি হয়েছে, বলো আয়েন, আমরা এখন দোয়া করাম, আয়েন সামনে আসেন। একজন লোক, ছোট ছেলেরা বসো বাবা, এসে পড়ো। একজন লোক বাইরের দিকে যাইয়েন না, দয়া করে যাইয়েন না। আহারে, কথা শুনে না রে, এমনি কেউ কইতো না তো ডাক দিয়া। আপনি গেলে আমার সমস্যা কি? কালকে আমার মাহফিল আছে না, আপনি গেলে আমার কোনো সমস্যা নাই তো, সমস্যা তো আপনার। একটা লোক, ছেলে উঠো, বসাও, তারে বসাই দাও। বাবা, বারবার বলতেছি, শুনো না যে উঠো না, সবাই কনা আমি। তাইলে হালাল খাওয়া এটা সাংঘাতিক জিনিস, হালাল খাওয়া সাংঘাতিক জিনিস। হাদিস খেয়াল করে মন দিয়ে শুনো। একবার কাবাগরের কাছে গিয়া, ইয়া রব, ইয়া রব, ইয়া রব, মাফ করে দাও, এমন ভাবে কানতে আছে, গাল বাইয়া বাইয়া পানি পড়তে আছে। সাহাবারা কই, ইয়া রাসূলুল্লাহ, নিশ্চয়ই আল্লাহ তারে কবুল করে নিছে। কয়, তোমরা জানো না, আমি যা জানি। কই, ইয়া রাসূলুল্লাহ, কি সমস্যা? এই যে ইয়া রব কইয়া চিল্লাইতে আছে, তার টুপিটা আছে, এটা সুদের টেহার কিনা, তার যে পাঞ্জাবি, এটাও সুদের টেহার কিনা, তার যে গুস্ত শৈল যে দূর হইছে, সবটি হারাম খাওয়ার কিনা। সুতরাং সে এতক্ষণ রব রব বলে চিৎকার করে পাঠবে, তার দোয়া কবুল হবে। বরকোটার মুসলমান মুশতাক ফৈজি যদি কোনোদিন না আসে, কোনোদিন যদি আর না ডাকে, মনে রাখবা আমি এসেছিলাম, মনে রাখবা আমি বলে কয়টা কথা বলে গেলাম। এই যে 2টা ফলার মাথা পাগড়ি পরাইলাম, আমি জীবনে কত ছেলের মাথায় পাগড়ি পরাইলাম। আমি মাঝে মাঝে গাড়িতে বসে বসে কান্দি,
তুমি বুঝো না এই ছেলেগুলা যাদের পাগড়ি পরে, অনেক এমন লোক আছে রিক্সা চালায়, হেতার ফুতের মাদ্রাসাত পড়ায়, পাগড়ি পড়াইছে। আমি মুশতাক ফয়েজির মাথায়, আজকের মাহফিলের সভাপতি সাত্তার ভাইয়ের মাথায়, আমার বাহালুল ভাইয়ের মাথায় নূরের টুপি হবে না, কিন্তু নিশ্চিত লেখা রাখো যার ছেলেটা হাফেজ হইছে ওই ছেলের বাবার মাথায় আমার আল্লাহ নূরের টুপি পরাই দেবে। মাঝে মাঝে আফসোস লাগে, মাঝে মাঝে বড় আফসোস লাগে। টাকা দিয়ে কি করবেন আব্বা? আপনি আজকে মরে যান, আজকে মরে যান, টাকা দিয়ে একটা আপনার সাথে দেওয়া হবে, জমিনের একটা দলিল সাথে দেওয়া হবে না, সব পরে থাকবে আপনার। আপনি মানুষটা থাকবেন না, আপনি হারিয়ে যাবেন আস্তে করে। বরকুটার মুসলমান, এই ভারতীয় উপমহাদেশের একজন বড় সম্রাট ছিল, নাম ছিল তার শাহজাহান। কি নাম? সম্রাট। আর সবাই কথা কইতেন পারেন না, হাফেজ হইছে আব্বা, তার কিন্তু দোয়া করে দেন। তো নিয়ে আসে না, ধরাইয়া ধরে কান্দন শুরু করছে। আব্বাতে যে হাফেজ হইছে, আপনি কি খুশি হয়েছেন না কাঁদছেন? খুশির খবর, আপনি কান্দাকাটি করতেছেন কি রে? বাদশাহ শাহজাহান কি কথা কইছে শুনবেন? বাদশাহ শাহজাহান কয়, আমি নাতির কথা মনে করে কান্দি না, আমি তোমার জন্য হিংসা কইরা কাঁদতে আছি। বাহে ফুতে কি এর হিংসা? আল্লাহর নবী কইছে যেই বাবার সন্তান হাফেজ হবে তার বাবার মাথায় নাকি নূরের টুপি হবে। তোমার ফুতে তো হাফেজ হইছে, তুমি তো আমার সামনে দিয়া নূরের টুপি মাথা দিয়ে আটবা, আমার তো আর নূরের টুপি হবে না। আমি তো আমার ছেলের হাফেজ বানাইতে পারি না। আমি তো আমার ছেলের হাফেজ বানাইতে পারি নাই। তোমার মাথায় নূরের টুপি হবে, আমার মাথায় তো হবে না। সম্রাট শাহজাহান কাঁদতেছে, হাউমাউ করে, আস্তে করে মাথা নিচু করে। বাদশাহ জাহাঙ্গীর ঘর থেকে বের হয়ে গেলেন। সন্ধ্যা হলো, ছেলের খবর নাই। পরের দিন হলো, ছেলের খবর নাই। তালাশ করে এত বড় ছেলে গেল কই, গেল কই, কোনো খবর নাই ছেলের। শেষ পর্যন্ত 3.5 বছর পরে বাদশাহ জাহাঙ্গীর আইসা হাজির। সম্রাট শাহজাহান ধরে খাইনা দিয়েছে, পুত্রে তুই একটা কাম করলি, কই যাইবি? আমারে কইলে কি আমি না করতাম? আমারে না কইয়া কই গেলি? আমি কানতে কানতে অন্ধ হয়ে যাচ্ছি। বাদশাহ জাহাঙ্গীর মুস্কি হাসি দেয়া কয়, আব্বা আপনার মাথার উপরে নূরের টুপির ব্যবস্থা করে দিয়ে আসলাম। আমিও হাফেজ হইছি। আপনার দুঃখ আমার কলজাত লাগবে, আপনার দুঃখ আমি সইতে পারি নাই। আপনি কইছেন আমার মাথায় নূরের টুপি হবে, আপনার মাথায় হবে না। আপনার মাথায় নূরের টুপির ব্যবস্থা করে দিয়ে আসলাম আব্বা, টেনশন নাই। আমরা বাপে ফুতে দুইজনের নূরের টুপি হবে, আমার হবে আমার সন্তানের জন্য, আর আপনার নূরের টুপি হবে আমি জাহাঙ্গীরের জন্য। ভাই থাকবো না আমরা কেউ দুনিয়া। আপনাদের একটা অনুরোধ করি, আপনার ছেলে মেয়েগুলারে আপনি একবার 3টা বছরের লেগে হইল, 4টা বছরের লেগে হইল প্রথমে মাদ্রাসা দিয়া তারপরে আপনি স্কুলও নেন, ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, আমার কোনো আপত্তি নেই। তো বিলে হুজুর এটা কি বুদ্ধি দিলেন? বুদ্ধিটা কইতে আছে, খুললা কইতে আছে। আপনি 3টা বছর 4টা বছর তো যদি হাফেজ না হয়, সহি শুদ্ধ করে কোরআন শরীফটা শিক্ষা লাগবে, অজুর গুসলের কয় ফরজ শিক্ষা লাগবে, অজু ভঙ্গের নামাজ ভঙ্গের কারণ শিক্ষা লাগবে। তে আল্লাহর খাস মেহরবানি, এরপরে যদি ডাক্তার হয় তেন ওই কোরআন শরীফ শিক্ষা গেছে, ওই হুজুর রানা তারে পড়াইছে। তে যদি ডাক্তার হয়, তে যখন বড় ডাক্তার হবে ওই কোরআন ভিতরে থাকার কারণে তে অন্তত নর্মাল ডেলিভারির জায়গায় সিজার করবে না, ঠিক না? তার যদি ভিতরে কোরআন দিয়ে দিতেন পারে তো ইঞ্জিনিয়ার হইলে 5 লাখ টাকা ঘুষ খাইতে হবে, কারণ তার ভিতরে কোরআন থাকবো। তো ও
আপনি যদি আজ সকালবেলা অথবা আগামীকালকে সকালবেলা আপনি করে যদি শুটকির বর্তার লগে করকুইরা বাদ দিয়া 2টা মুলার টুকরা সাবাইয়াও খান, আপনি দুপুরে খাইছেন কুরমা পোলাও, রাত্রে খাইছেন বিরিয়ানি, আপনি যখন ঘুমাইতেন গেছেন একটা ঢেকুর আসার পরে আপনি দেখবেন এটার মধ্যে মুলার গন্ধ কয়, ঠিক কিনা কর? সকালে না মুলা খাইছেন, দুপুরে দি বিরিয়ানি খেলেন, রাত্রে দি কুরমা পোলাও খেলেন, এরপর এখন মুলার গন্ধ কেড়ে ওই সকালে যেটা খায় রাত পর্যন্ত এইটাই থাকে। সকালে যদি আমরা কোরআন বারে কুতুর ধরাই দিতাম পারি তাই যেইটাও তার ভিতরে কোরআনের ঢেক দেবে, ঠিক কিনা কর? দয়া করে দয়া করে আপনারা আল্লাহর রাস্তায়, আমি মুশতাক ফয়েজি আপনাদেরকে বইলা যাইতেছি, দয়া করে আপনারা আপনাদের বাচ্চাগুলোকে বাড়ির গাড়াত প্রতিষ্ঠান হয়েছে, এটা আন্তর্জাতিক মানের মাদ্রাসা। এই মাদ্রাসার সম্পর্কে আমার ধারণা আছে, এখানের শিক্ষকদের সম্পর্কে আমার ওভার কনফিডেন্স আছে। আপনারা এখানে দেন, আপনারা এখানে দেন, তারপরে কেজি স্কুলও নিয়েন, তারপরে হাই স্কুলও নিয়েন, তারপরে ডাক্তার বানেন, ইঞ্জিনিয়ার বানেন, আমার কোনো আপত্তি নাই। আল্লাহ যেন হেফাজত করে সবাই করা। আমি 34 বছর ধরে আমি মুশতাক ফয়েজি বাংলাদেশে মাহফিল করি, 34 বছর হয়েছে এই বছর সহ। আপনাদের কাছে অনুরোধ, আমি মন মাহফিলটা কদম দিলে মাহফিলটার ওজন বুঝি। আজকে আমার মন সাক্ষী দিয়েছে আপনাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। সবাই করা আমিন। দয়া করে এই কবুল হওয়া মাহফিলটাতে আব্বা আম্মার জন্য দোয়া না কইরা আমরা অন্তত উঠতাম না। সবাই রাজি আছেননি? সবাই রাজি আছেননি? আমরা সবাই মিলে একটু দোয়া করা। এই যে দেখছেন ওই রাজি হইছে, রাজি হইয়ে উঠতে হয়েছে। আহা আহ এত কইতে আছে মাশাআল্লাহ। আমার মায়েরা বোনেরা সেখানে আছেন, আপনাদের সন্তানদের ব্যাপারে আপনাদের কি সিদ্ধান্ত নিতে হবে? আপনার স্বামীকে আপনি বুঝাইয়া বলবেন, স্বামী বিদেশে আছে, লেখাপড়ার দায়িত্ব তো আপনার। আপনি মহিলা আপনার সন্তানকে বুঝাইয়া বলবেন, যেন স্বামীকে বলবেন যে আপনার ছেলেটা যেন অন্তত মাদ্রাসায় ভর্তি হইয়া আপনার এই কবরের কাছে গিয়ে দাঁড়াইয়া দেয়, আম্মা আব্বা আপনার শুনেন একটা জরুরি কথা কই। হ্যাঁ আচ্ছা, ও আমার যদি দাওয়াত দিয়ে আনেন যে হুজুর আপনি আমার আব্বার লাগে কুদুর দোয়া করেন, কাঁদতে কিন্তু দোয়া করেন, তা আপনার আব্বার লাগে আমি কান্দাম ফিরতা, আমারে দোয়া করতে নামছেন, আমি দোয়া করে দেব, কান্দা তো আমার আইতো না। আপনার আব্বার লাগে আপনার যে কান্দা আইব, আপনার আব্বার লাগে আমার কান্দা আইতো না, আমার কান্দা আইব আবার আমার আব্বার লাগে, ঠিক কিনা? সুতরাং আপনারা খুব খেয়াল করেন নিজের বাচ্চা কাচ্চাগুলারে যখন ওই হাফেজ বানাইবেন, যখন আলেম বানাইবেন, তারে কোন লাগবে না কান্দা কান্দা দোয়া করেন, তেমনি কান্দা কান্দা আপনার লেগে দোয়া করবো। ন্যাচারাল ফেতরাতগত জন্মগতভাবে টানের কারণে। তা আমরা সবাই মিলে একটু দোয়া করান, যেহেতু তার আগে আপনারা জানেন এই সুন্দর মাদ্রাসাটা চলতে আছে, আল্লাহ 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 করে আগাইতে আছে মাদ্রাসাটা। একটা লোক পারবেন নিজে হুজুর আমার বানাই। ও মসজিদের কাজটা আমি গত বছরও বলে গেছিলাম, মসজিদের কথা তো আমি বলে গেছিলাম গত বছরও।